গরম করা হচ্ছে ক্যান্ডির সিরাপ, তারপর ডালা হচ্ছে একটি মেঝেতে। এরপর 20 থেকে 25 মিনিট ধরে ঠান্ডা করে নাড়তে নাড়তে শক্ত করে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো ফুড কালার মিশিয়ে প্রস্তুত করা হচ্ছে কিনামন ক্যান্ডি। বাজারে আমরা যেসব ক্যান্ডি খেয়ে থাকি সেসব ক্যান্ডি এমনভাবে তৈরি করা হয় না। আমাদের দেশের বাজারে যেসব ক্যান্ডি পাওয়া যায় তা স্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর। কানাডিয়ান এক বৃদ্ধ লোক এটি সবার চোখের সামনে বানিয়ে দেখাচ্ছে কিভাবে ক্যান্ডি তৈরি করে। এমনকি সাংবাদিকগণদের ডেকে এনে সে উপস্থাপন করে তার চকলেট বানানোর প্রক্রিয়া। একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকেন এই বৃদ্ধ, বেশ আনন্দের সাথে কাজ করে বাচ্চাদের সুস্বাস্থ্যকর ক্যান্ডি খাওয়ানোর জন্য। Alright, so we're going to just divide this into a couple pieces here. We're going to start out with our dark stripe. First thing will be our red stripe. সিরাপটি জেলি আকারে নিয়ে আসার পর এটিকে কাঁচি দিয়ে কেটে কেটে ভাগ করে নেওয়া হয় বিভিন্ন বিভিন্ন ফ্লেভারের চকলেটের জন্য। যেমন এই সিরাপটিতে দেওয়া হচ্ছে গোলাপি রঙের ফ্লেভার এবং এটি ভিন্ন ফ্লেভারের জন্য সাথে সবুজ রঙের একটি ফ্লেভার যোগ করা হচ্ছে। তারপর মেশানো হচ্ছে যতক্ষণ না এটি ক্যান্ডির জন্য প্রস্তুত হয় ততক্ষণ মেশাতে থাকে এই ফ্লেভারটি। এভাবেই তৈরি করা হচ্ছে বিভিন্ন রকমের ফ্লেভার। Add about a third of an ounce here. A little more than a quarter ounce, so less than a half ounce. We'll mix that in just like we did the color. তারপর একটি জায়গায় রেখে একের পর এক টানা হচ্ছে এই ক্যান্ডির সিরাপটি। এখানে বেশি করে মিশাতে হয়, তাহলে ফ্লেভারটির মূল স্বাদ পাওয়া যাবে ক্যান্ডিতে। মেশানো হয়ে গেলে সেখানে একের পর এক সিরাপের অংশ যোগ করে একটি ভিন্ন ফ্লেভারে পরিণত করা হয়। সবশেষে মুড়িয়ে মুড়িয়ে তৈরি করা হচ্ছে ক্যান্ডির মূল আবরণ। এটির নাম কিনামন ক্যান্ডি। বিগত ভালোবাসা দিবসে তিনি এই ক্যান্ডি তৈরি করে তার পাড়ার আশেপাশে সবাইকে উপহার দিয়েছেন। ক্যান্ডিটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। এভাবে তৈরি করা হচ্ছে কিনামন ক্যান্ডি, যেটি কানাডিয়ান এক বৃদ্ধের তৈরি করা হ্যান্ড মেকিং ক্যান্ডি।